কারণ আমরা জানি যে অসুস্থতা মানুষের হইতে পারে আল্লাহর পক্ষ থেকে, আবার আল্লাহই সেটা সুস্থতা দেওয়ার। আমরা অনেক চিন্তা ভাবনা করেছি এবং চিন্তা ভাবনার পরে আমির জামাতের নির্দেশে আমরা বাংলাদেশেই অপারেশন করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং এটা আমরা সকলে একমত হয়ে নিয়েছি। সুতরাং সেখানে আমাদের ভিতরে কোনো কনফিউশন ছিল না। তো আলহামদুলিল্লাহ অপারেশন তো হয়েছে এবং খুব সফলভাবে অপারেশন হয়েছে। আমাদের আল্লাহর উপর যে ভরসা ছিল এবং এখানে যে আস্থাটা ছিল সেটা প্রমাণিত হয়েছে। এবং ইউনাইটেড প্রধান সার্জন তিনি তো বলেছেন যে আমাদের প্রতি যে আস্থা রাখার কারণে এটা শুধু ডাক্তার শফিকুর রহমান সাহেবের অপারেশন নয়, সারা বাংলাদেশের লোকেরাই এক ধরনের আস্থা পাবে এবং আমি আশা করি অনেক লোকেই বিদেশে আর যাবে না, এখানে চিকিৎসা হবে, বাংলাদেশে অনেক রেভিনিউ সেভ হবে বলে আমি এটা মনে করি। না, আমাদের সাথে কিছুটা সাংগঠনিক কথাবার্তা তো হয়েছে, কিন্তু উনি মোটেই আবেগপ্রবণ ছিলেন না। উনি খুবই কনফিডেন্ট ছিলেন, খুবই স্বাভাবিক ছিলেন এবং আমাদেরকে বরং উনি সান্ত্বনা দিচ্ছেন যে আপনারা তো ঘাবড়ানোর কিছু নেই, চিন্তিত হওয়ার কিছু নেই। তো স্বাভাবিক আমাদের তো দুঃখবোধ ছিল এবং আমাদের আমিরের একটা অপারেশন আমরা বরং কিছুটা আহ, মানে ইমোশনাল ছিলাম। ঝুঁকির ব্যাপারটা তো আল্লাহ ভালো জানে, সেটা কেউ ভবিষ্যৎ নিয়ে কথা বলার কোনো এখতিয়ার নেই এবং এটা আমাদের ইমান পরিপন্থী। কিন্তু সাধারণ ক্যালকুলেশনে এবং যিনি সার্জন ওনার যে ব্রিফিং আমরা পেয়েছি, আমরা আশা করি উনি খুব আর্লি রিকভারি হবে আল্লাহর সাহায্যে, আল্লাহর সিদ্ধান্তে, ইনশাল্লাহ।